আল্লাহরে কালাম যেখানে নেই, আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত, আমিও দেখে এসেছি, কিন্তু ওখানে 100% ন্যায় বিচার নেই। আমি এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে, ওখানেও দেখেছি শান্তি আছে, কিন্তু 100% ন্যায় বিচার ওই দেশে নেই। কারণ ওখানে আল্লাহর এই কালাম দিয়ে দেশ চলে না। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে, নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে। সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার দেখতে চাই, পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না, আইন লাগবে আল্লাহর। 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে। কথা বলছেন এখন, এটাকে আমি বানালাম? আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লিন্টু, এই লোকটার একটা বই আছে, এতদিন গোপন ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। একটু পড়ে দেখেন তো, আপনি নিজেও বলবেন যে আমারও ফাঁসি চাই। পড়াটা আমি পড়ে দেখলাম, আল্লাহ তো ঠিকই বলেছে যে আমার ফাঁসি চাই, যা দেখেছে ও আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। তাহলে বাস্তবতা কি পেলাম? 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা সুখ দেওয়ার দিয়ে গেছে, স্বামীও চালিয়েছিল, চাচা চালিয়েছে আপনার রংপুরের। কথা বলছেন এখন, বউ চালাইলো তো দেখলাম কেমন করে চালায়, ভাবিও চালিয়েছে। কাঙ্ক্ষিত মানে ন্যায় বিচার শুধু বুকে বলে উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি, না কিচ্ছু করতে পারি নাই। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে। একটু আশা হয় না, একটু তামান্না জাগে না মনে, যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর। গলা ভেঙে যাচ্ছে, মায়ের সূরা ফাতিহা বিজয়, এই সূরা থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। এরা ওঠে কারা? এরা খুব জরুরি নাকি? খুব জরুরি হলে যান, তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন, আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করব। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব। আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসূল মসজিদে হারাম, যেটা পবিত্র ঘর, শান্তির জায়গা, এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে। এ ঘোষণা কার? প্রশ্ন আসতে পারে যে তো 1500 বছর আগের কথা, এই আয়াত এখন আমাদের শোনানোর দরকার কি? এবার আসেন, 1500 বছর আগে এই রাসূলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন, এই রাসূলুল্লাহ জানিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, নবীর ওয়ারিস। এ কথা শুনেছেন কোনদিন? সুতরাং রাসূলুল্লাহ তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, তার নায়েব থাকবে, তার উত্তরাধিকারী থাকবে। কথা বলেন না কেন? তার রূহানি সন্তানরা থাকবে, এই যে আলেম যারা আছে তারা। সুতরাং রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ তা বাস্তবে রূপ দিয়েছে। কিয়ামত পর্যন্ত তো রাসূল থাকছেন না, তার নায়েব থাকবে। এই নায়েবরাও কিয়ামত পর্যন্ত, নায়েবে রাসূল যারা স্বপ্ন দেখবে, তাদের স্বপ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবেন।